শ্রী হরিবংশ। রাধে রাধে। কি এত ঠান্ডার মধ্যে গঙ্গা জলে স্নান করতে দেখে ভয় লাগছে? আমারও তেমনি লাগছিল। তবে বিশ্বাস করুন, এত কনকনে ঠান্ডার মধ্যে গঙ্গার পাড়ে যখন স্নান করলাম, সম্পূর্ণ ঠান্ডাই যেন চলে গেল। তারপর মায়ের গীতা পাঠ এবং শেষে আবার রুমে এসে তৈরি হয়ে বেরিয়ে পড়া। আজকে আমরা গেছি চণ্ডী দেবী মন্দিরে, এবং এই চণ্ডী মন্দিরটা পৌরাণিক তীর্থস্থানের মধ্যে অন্যতম। যেরকম মায়া দেবী এবং মনসা দেবী মন্দির প্রসিদ্ধ এবং জাগ্রত, এই চণ্ডী দেবী মন্দিরটাও তেমনি পৌরাণিক প্রসিদ্ধ একটা মন্দির। পৌরাণিক গল্প অনুসারে দানব শম্ভু নিশুম্ভ যখন তার অত্যাচারে ত্রিলোক কাঁপিয়ে রেখেছিল এবং মানুষ অত্যাচারিত বা পীড়িত হচ্ছিল, তখন মা পার্বতী চণ্ডী দেবী রূপে তার বধ করেছিলেন এখানে, এবং এখানে বিশ্রামও নিয়েছিলেন, যার জন্য এই স্থানটাতে দেবী মা চণ্ডীর আশ্রিতা, এবং এখানেই মা চণ্ডীর পুজো দেওয়া হয়। বলা হয় মা চণ্ডীকে যে বা যারা মনে প্রাণে স্মরণ করেন, মা তার সকল মনস্কামনা পূর্ণ করে থাকেন। এবং এই মন্দিরটা সত্যিই অনেক সিদ্ধস্থল, যেখানে গেলে মনটা একদমই নির্মল হয়ে ওঠে। এবং এই মন্দিরের পাশেই অবস্থিত হনুমানজির ঘর, অর্থাৎ অঞ্জনী পুত্রের মা, অর্থাৎ হনুমানের মায়ের মন্দির। আমরা সেখানেও যাই, এবং পাহাড়ে উঁচুতে থাকায় দেখতেই পাচ্ছি এখানেও কিন্তু উড়ন খাটোলা দিয়েই আমরা গিয়েছি। এবং এই পাহাড়ের মধ্যে যে আবহাওয়া, যে গ্রিনারি, মানে আমার আলাদা করে বলার কিছুই নেই। এত সুন্দর একটা ফ্রেশ বাতাস ছিল। এবং দেখতে পাচ্ছেন অঞ্জনী মাকে, এবং তার সঙ্গে হনুমান মন্দিরও অবস্থিত। এবং হনুমান মন্দিরে এসেছি, হনু মহারাজকে দেখব না তা তো হয় না। ভীষণ মিষ্টি এরা। তারপর আমরা চলে যাই, কিছু ফটো টটো ওঠানোর পর আমরা সেখানেই ওই মন্দিরের পাশেই আরেকটা মন্দির ছিল, যেখানে হয়তো অনেক কমই লোক গিয়ে থাকেন, যেটা হচ্ছে গিয়ে পৌরাণিক আরেকটা মন্দির, গৌরীশঙ্কর মন্দির, যেখানে শিব ও পার্বতী দুজনেই একত্রে বিরাজমান। এই মন্দিরটাতে এতটা ভিড় হয় না যদিও এখন, কিন্তু এই মন্দিরটারও একটা প্রাচীন কথা আছে। এখানে স্থানীয়দের কথা মতে মহাদেব শিব এবং দেবী পার্বতীর বিবাহের প্রচ্ছদ এখানেই নাকি বিশ্রাম নিয়েছিলেন, যার জন্য আজও সেখানে পুজো হয়ে থাকে। আমার খুব ভালো লেগেছে এই মন্দিরটায় গিয়ে, সত্যি বলতে। এবং শ্রাবণ মাসে নাকি এখানে আরও প্রচুর ভিড় হয়ে থাকে। আমার বিশেষ করে এই মন্দিরটাতে গিয়ে এক আলাদাই শান্তি অনুভব করতে পারলাম। খুব ভালো লাগলো এখানে গিয়ে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। রাধে রাধে।